আসসালামু আলাইকুম। আমি ডাক্তার সাদেকুল ইসলাম তালুকদার। আমি এখন দাঁড়িয়েছি আমাদের গ্রামে, যে আমি একটা বাগান করেছি 54% জমির উপরে। এই এটা গত জুলাই মাসে করেছি, জুলাইয়ের 21 সনের জুলাই মাসে। তো এটা হলো 22 সনের ফেব্রুয়ারি মাস। আজকে ফেব্রুয়ারি মাসের 25 তারিখ। তো এই যে গাছগুলো লাগিয়েছি বেশিরভাগই আম গাছ, কাটিমন এবং বাড়ি 11। তো 40টা কাটিমন, 40টা বাড়ি 11 আর 12টা বিভিন্ন রকমের আম গাছ আর অন্যান্য ফল গাছ, এইভাবে 125টা গাছ লাগিয়েছি। আর দেখেন এই যে খুঁটি খুঁটি দেওয়া হয়েছে, খুঁটিতে নেট লাগানো হয়েছে, চতুর্দিক দিয়ে নেট লাগানো। ওইদিকে যে আছে ওই কলার বাগান ওই পর্যন্ত। আর ওই যে তাল গাছ দেখেন, 3টা তাল গাছ একসাথে খুব সুন্দর লাগতেছে। ওইদিকে আরও 3টা তাল গাছ আছে, আর ওইদিকে আছে গজারির বন। তো এই যে এই কলা গাছ পর্যন্ত এটা সীমানা। তো তখন এই গাছগুলা কিন্তু এতটুকু ছিল। এই জুলাই মাসের পরে না, কয় মাস হলো তাহলে? এগুলি 8 মাস। 8 মাসে আমরা এতটুকু লাগিয়েছিলাম, এতটুকু হয়েছে। ফুল ধরেছে মাঝে মাঝে, কিন্তু ফুলগুলা ঝরে পড়েছে, আম টিকে নাই। এই প্রথমগুলা তো বাড়ি 11 নাকি? এই যে প্রথম যে 40টা বাড়ি 11, তারপরে আছে কাটিমন। এই গাছটা গ্রোথ ভালো। এটা এটা এখানে ফুল ধরে নাই, আর ফুল ধরবে। এটা কিন্তু 12 মাসি আম। এই আমগুলা হলো 12 মাসি। মুকুল বাড়িব, আচ্ছা, প্রত্যেকটাই মুকুল বাড়িব। এমনি আম গাছের গ্রোথ ভালো আছে। আর এই যে নিচে কিন্তু পচা গোবর দেওয়া হয়েছে, শুকনা পচা গোবর বেশ দেওয়া হয়েছে। আমার ধারণা কয় বছরে আর লাগবে না, আর এখানে কোনো সার লাগবে না এরকম। ও, সার দিতে হবে। অনেক গোবর দেওয়া হয়েছে এখানে। আমার ভাতিজা মান্নান, যেহেতু এগুলা এখন স্পেসটা খালি আছে, আম গাছ এখনো বড় হয় নাই, বড় হইলে হয়তো ঢেকে যাবে, তখন আর এগুলো করা যাবে না। এখন এই যে মরিচ আবাদ করছে শেষে। আর এখানে ক্যাবেজ, বাঁধাকপি ছিল, বাঁধাকপি এখন ওটাই খাওয়া হচ্ছে। তা আমি এর আগে যে এসেছিলাম, বেশ কয়েকটা আমে মুকুল ধরেছিল, ওগুলো টিকে নাই, ঝরে পড়ছে। এখানে কি লাগাইছ? এখানে ডাঁটা শাক লাগাইছে। আর এইখানে ওদিকে কোথাও আম নাই না, এনে কোনো গাছে আম নাই। কাটিমনের মুকুল আছে না? এই যে দেখেন, এখানে মুকুল ছিল, যেহেতু এটা ধরে নাই, তাহলে আমরা করবো কি, এখানে আমি ভেঙে দেবো। এইভাবে ভেঙে দিলে এখান থেকে আবার যে ডাল ছাড়বে, ওখান থেকে মুকুল আসবে। এই যেটা একটু মরা আছে, আমি ট্রিমিং করে দিলাম। আরেকটা জিনিস দেখাই, যে প্রত্যেকটা খুঁটির গোড়ায় আমরা কিন্তু ড্রাগন ফল গাছ লাগিয়েছিলাম। তো এগুলি মারা যায় নাই, যদিও 7-8 মাস হয়েছে। দেখেন আছে, একটু দেখাও তো গাছটা। এটা কিন্তু মারা যায় নাই। এটা হলো ড্রাগন ফল গাছ। এই প্রত্যেকটা খুঁটিতে একটা করে লাগাইছিলাম, 54টা খুঁটিতে 54টার মতো। অনেকগুলো মরে গেছে, ঠিক আছে, তবু অসুবিধা নাই। এই বর্ষাকালে এগুলো টিকে যাবে। কিছুদিন পরে যখন বর্ষা আসবে, এগুলি বেঁচে উঠবে। এদিকে 2টা কাঁঠাল গাছ আছে, এটা আমাকে গিফট দিয়েছিল চারার সাথে। এটা হলো হাজারি গাছ, মানে হাজার হাজার কাঁঠাল ধরে। এই 2টা আমি ময়মনসিংহে ছিল, ওখান থেকে নিয়ে এখানে লাগে। এই যে একটা গাছের তো ফুল মুকুল ধরছে, এই গাছে মুকুল ধরছে।
এই যে মুকুল ধরছে, এটা মনে হয় 12-11 নাকি? এটা কাটিমন, এটা কাটিমন। হ্যাঁ, কাটিমন আমাদের দেশের জন্য নাকি খুব ভালো না অনেকে বলে, তবু আমি রিস্ক নিয়ে লাগাইছি, কাটিমন লাগাইছি, 12-11 লাগাইছি, যেটা সুবিধা হয়। এই যে এই যে এই যে মুকুল ধরেছে, এই পাতাটা তো পোকা আসছে, আমি কেটে দিলাম, এটা কেটে দিলাম। আমরা এই পোকায় ধরলে আমরা নিমের পাতার রস দিই। নিমের পাতার রস কিভাবে বানাতে হয় আমার একটা ভিডিও আছে, আপনারা ইউটিউবে দেখতে পারেন। আমার চ্যানেলে সাদেকুল তালুকদার নামে একটা চ্যানেল আছে। এইটা তো কোনো ফুল গাছ না নাকি, এটা আগাছা, কিন্তু এমনি কি বলো এটাকে, একটা নাম আছে না? এই ফুল গাছটা আমার বসুন্ধরা যে আমি জায়গা কিনছি ওখানে দেখে আসছি, আগাছা ফুল। কাজেই এইটার নাম আমিও তখন জানি না, এখনো জানি না। আচ্ছা, এই যে এটাতে ধরেছে, এটাও মনে হয় 12-11 না কাটিমন। এই যে মুকুল ধরেছে, কাটিমন ফুল গাছে। হ্যাঁ, এটা কাটিমন। আমরা এইটুকুতে আমের বাগান শুধু। আমরা এখন ওই পাশে যাব, ওই পাশে মিক্সচার আছে আমের সাথে। কোন দিকটা ভালো? না, ওদিকে তো একবার উঠছি, ওদিকেই যাই। এই যে বেগুন গাছ, এই বেগুন গাছ কিন্তু কেউ লাগায়নি। এই বেগুন গাছগুলো হচ্ছে কি গোবর থেকে উঠছে। আমি বলি কীভাবে উঠছে, গরু বেগুন খেয়েছে, সেই বেগুনের সাথে বিচি ছিল, যে সেই বিচিটা ওই গোবর থেকে গজাইছি, ঠিক তাই না? আমরা কিন্তু কেউ বেগুন গাছ লাগাই নাই, গরু বেগুন খেয়েছে, সেই গোবরে বীজ ছিল, সেই বীজগুলা এখান থেকে জ্বালাই উঠছে। আমরা শুনছি যে কোনো কিছুর বীজ খেলে পেটের ভিতরে গাছ হয়, আসলে পেটের ভিতরে গাছ হবে না, কিন্তু ওর যে পায়খানা আছে সেখান থেকে গাছ হইতে পারে, সেটা আমি প্রমাণ দেখাইলাম যে গোবরের মধ্যে ওই বেগুন গাছ হয়েছে। এই যে বাগানে পানি দেওয়ার জন্য এই যে আমাদের ভাতিজা মান্নান এই যে পাইপ সেট করেছে, পাইপ দিয়ে একদম একদম যখন দেয় একদম বইরা দেয় একসাথে। ওই ওই যে কলার বাগান আছে ওখানে দেয়। বাহ, সুন্দর মুকুল ধরেছে, তাই না? এই যে একটু পরিষ্কার করে দিলাম আলো বাতাস ঢোকার জন্য। যত এই থাকবে, পাতা লাগিয়ে থাকবে, তত পোকায় আসবে এখানে, একটু ফাঁক ফাঁক করে দিতে হয়, আলো বাতাস থাকলে পোকায় ধরে না। হিস, আমি খুব ক্ষতি করে ফেললাম, অসুবিধা নেই, আল্লাহ দিলে এখানে হবে। এটা ভুল হয়ে গেছে। আবিদা, তুমি তুমি ভাঙলে আমি তো দিকে, তুমি ভাঙলে বলতাম যে তুমি দুষ্টামি করেছো, তাই না? আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, আরও হবে। এই যে একটা গাছ দেখা যাচ্ছে, এই গাছটা হলো এই গাছটা আবিদা, এটাতে স্প্রে দিবা, ওই নিমের পাতার রস দিবা। এটা মনে হয় কি গাছ? জামরুল গাছ। এটা হলো জামরুল গাছ। আর আপনাদের দেখাচ্ছি কলা গাছ। কলা তো খান আপনারা, কিন্তু কলা অনেকে জানেন না গাছে কিভাবে ধরে। দেখেন কলা গাছ কিভাবে, কলা উপরের অংশে কলা ধরছে, ওটা কলার ছড়ি, আর নিচে ওইটা কলার মোচা, যেটা ওটা আমরা বলি থোর। থোর আর কলা একসাথে, দেখেন কিভাবে। কি 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 কলা এগুলি? সাগর কলা গাছ, সাগর কলা। এটা লিচু গাছ, লিচু গাছ, এটাও লিচু গাছ, ওইটাও লিচু গাছ। বেশ কয়েকটা লিচু গাছ আছে বিভিন্ন জাতের, বোম্বে আছে, তারপরে কি কি ভালো ভালো জাতের লিচু গাছ আছে। এইটা হলো সফেদা গাছ,
এটা সফেদা গাছ, এটা সফেদা গাছ। হ্যাঁ, এটা সফেদা গাছ। আর এইটা হলো তেজপাতা গাছ। এই দেখেন, আপনারা যারা তেজপাতা খান, প্রত্যেক বাড়িতে তেজপাতা আছে, কিন্তু তেজপাতা গাছ কেমন দেখেন, এটা কচি পাতা। এটা হলো মানে মাঝারি পরিপক্ক যখন হয় তখন ওই যে তেজপাতা আমরা যেটা খাই সেটা হয়। এটা মনে হয় মালটা গাছ, এটা মালটা গাছ না? এটা মালটা গাছ। হ্যাঁ, এটা পেয়ারা গাছ, গোল্ডেন পেয়ারা। এই পোকায় ধরছে, একটু স্প্রে দিতে হবে। হ্যাঁ, এটা হলো সফেদা গাছ, শরীফা গাছ, শরীফা গাছ। এটা মানে আতা ফলের মতো, কেউ কেউ বলে শরীফ ফল, শুদ্ধ বাংলা হলো শরীফা ফল। এটা হলো মালটা গাছ, এটা মালটা গাছ। মালটা না কমলা ঠিক জানি না, এটা কমলা হইতে পারে, মালটা গাছ। এটা মারা গেল নাকি? মারা যায় না, পানি দেখি মারা যায় না। এই যে পাতা, হ্যাঁ এই যে পাতা পড়ে গেছে, এই যে দেখেন কাঁচা আছে। এটা কি গাছ? এটা আমরা গাছ। হ্যাঁ, 12 মাসে আমরা আসবে। এটা এটা এরকম হয় মাঝে মাঝে, অসুবিধা নেই, থাকবে। ড্রাগন গাছ দেখাই আপনাদেরকে। এই যে প্রত্যেকটা গোড়াই আছে ড্রাগন গাছ। একবার যদি টিকে যায়, এগুলা কিন্তু সহজে মারা যাবে না। আর যখন বড় হবে তখন এইখানে আমরা টায়ার বেঁধে দিব। তো দেখাইলাম আমাদের বাড়িতে বড়বাইদ পাড়া, সখীপুর উপজেলার বড়বাইদ পাড়া গ্রামে আমার যে পৈতৃক সম্পত্তি, সেখানে আমার জায়গায় 54% জমিতে আমি বাগান করছি, শখের বাগান। এটা হলো কদবেল গাছ। ওখানে আরও লিচু গাছ আছে, দেখা যায় ওই যে লিচু গাছ। আর আমি যে লেবু গাছ লাগাইলাম, সিডলেস লেবু, বীজ ছাড়া, এই যে সিডলেস লেবু। আর এই দেখেন ওই যে ওইদিকে সুন্দর গ্রাম, ওইটাকে বলে নওপাড়া বলা হয়, বা নয়াপাড়া। আর এটা আমার ছোট দাদার বাড়ি, বা দাদা বেছে নাই। তো যাই হোক, আমার এই বড়বাইদ পাড়ার বাগান আমি মাঝে মাঝে বাড়িতে আসি। আজকে শুক্রবার, আজকেও বাড়িতে এসেছি। আজকে আপনাদেরকে আমার নিজেও বাগান দেখলাম, আপনাদেরও দেখালাম। মাঝে মাঝে এসে আমি মাঝে মাঝে এই বাগান দেখাই। যে এর উদ্দেশ্য হলো যে বাগান কেমনভাবে গ্রোথ হচ্ছে, আমার ফলাফলটা কি, বাগান যে করলাম বাগানে জানতে চাই। আপনি বাগান করলেন, সেটার কি এখন কি অবস্থা। এখন মাত্র করছি 8 মাস হইলো। ভবিষ্যতে এই গাছগুলো যখন বড় হবে, এই গাছগুলোতে যখন আম টিকবে, তখন নিশ্চয়ই ভালো লাগবে, আপনাদের কাছেও ভালো লাগবে, আমার কাছেও। ঠিক আছে, ধন্যবাদ, আল্লাহ হাফেজ। আমি ডাক্তার সাদেকুল ইসলাম তালুকদার, বড়বাইদ পাড়া, সখীপুর, টাঙ্গাইল থেকে বলছি।